আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে একটা গোলাকার পরিবাহী, সেটা নিরেট হইতে পারে এবং কি হইতে পারে, ফাঁপা হইতে পারে। আমাদের চার্জগুলো কোথাও অবস্থান করে, পৃষ্ঠে অবস্থান করে। তো আমাদের এটা হচ্ছে ধরো একটা পরিবাহী, তো এর চার্জগুলো কোথাও অবস্থান করে, পৃষ্ঠে। এর ভিতরে কোনো চার্জ অবস্থান করতে পারে, পারে না। ভিতরে কি কোনো চার্জ অবস্থান করতে পারে, পারে না। কেন পারে না? কি করে? বিকর্ষণ করে। ধরো এই চার্জগুলো ধনাত্মক ধনাত্মকে বিকর্ষণ করে, ঠিক আছে? এটা আমরা বলছিলাম। ধরো এখানে এই ধরো আমি 4-5টা ধরলাম আর কি, একে বিকর্ষণ করে, একে বিকর্ষণ করে, তাহলে একজনকে একজন ঠেলে এই যে এখানে পাঠায় দেয়, ঠিক আছে, পৃষ্ঠে পাঠায় দেয়। তো এখন আমরা যে তিনটা জিনিস জানবো সেটা হচ্ছে পৃষ্ঠের বাইরে বিভব এবং প্রাবল্য কেমন হবে, পৃষ্ঠে বিভব এবং প্রাবল্য কেমন হবে, এবং পৃষ্ঠের অভ্যন্তরে বিভব এবং প্রাবল্য কেমন হবে। তো এই জিনিসগুলো বোঝার আগে আমরা দুইটা কনসেপ্ট খুবই ভালোভাবে বুঝছি, যে এটা হচ্ছে বলরেখা, তড়িৎ বলরেখা। যদি একটা ধনাত্মক চার্জ থাকে তখন ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো কি হয়, নির্গত হয়, এবং যদি ঋণাত্মক চার্জ হয় তখন তড়িৎ বলরেখাগুলো কি করে, প্রবেশ করে। তো আমরা প্রথমে দেখবো যে গোলাকার পরিবাহীর বিভিন্ন অবস্থান বলছি না, প্রথম কয়টা অবস্থান আমরা পড়বো, তিনটা অবস্থান। কয়টা অবস্থান? তিনটা। কথা বলতে হবে, কয়টা? তিনটা। প্রথমে আমরা দেখবো কোনটা, পৃষ্ঠের বাইরে। তো এবার সুন্দর করে হেডলাইন দাও যে পৃষ্ঠের বাইরে, হ্যাঁ হেডলাইন দাও সুন্দর করে যে পৃষ্ঠের বাইরে বিভব এবং প্রাবল্য। পৃষ্ঠের বাইরের বিন্দুতে বিভব এবং প্রাবল্য, ঠিক আছে? দেখো, পৃষ্ঠের বাইরের বিন্দুতে 1, পৃষ্ঠের বাইরের বিন্দুতে বিভব এবং প্রাবল্য। বিয়ের বাদ্যযন্ত্র অফ হয়ে গেছে, ঠিক না? এটা ভালো। পৃষ্ঠের বাইরের বিন্দুতে বিভব এবং কি, প্রাবল্য। তো এখন দেখো, তাহলে আমরা যদি সে ধরো কল্পনা করি এটা একটা আমাদের কি বলতো, ওয়াও, সেই তো পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ। তাহলে এই পৃষ্ঠের চার্জগুলো এখানে অবস্থান করে। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার সবসময় ধনাত্মক চার্জ দান করো, এটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য মাইনাসও দিতে পারো তুমি। সবসময় তো আমরা পজিটিভ চিন্তা করি, ম্যাথ করি না। ধরো আমাদের জীবনধারা, চিন্তাধারা তো সবসময় পজিটিভ হয়। ওকে, তো আমরা বাইরের কোনো বিন্দুতে, ধরো এটা হচ্ছে আমাদের ওই গোলকের কি কেন্দ্র, ওই গোলকের কেন্দ্র। তাহলে এখান থেকে পর্যন্ত আমরা কি ধরলাম, আর ধরলাম, কি ধরলাম, আর ধরলাম। তো ধরো বাইরে কোনো বিন্দু, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, ধরো এইটা হচ্ছে বাইরে কোনো বিন্দু। এখানে আমি, এটা কি দেখা যাচ্ছে? ধরো এখানে ধরছি, এটা দেখা যায়। তাহলে বিভব এই প্রাবল্য কত দেখা যায় না, এবং বিভব কত। ওকে ফাইন, না দেখা গেলে অসুবিধা নেই, তোমরা দেখো। তাহলে এইটা আমরা বের করব এখন। তাহলে তোমরা নর্মালি যে সূত্রটা জানো, বিভব এবং প্রাবল্য, ই সমান সমান কি জানো, 1/4πε0 কত বলো, কিউ বাই কত, আর স্কয়ার। আর বিভবের ক্ষেত্রে কি জানো, 1/4πε0 কিউ বাই কত, আর। তাহলে এখানে দেখো, এই আরটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা সবসময় সব কিছুকে এই কেন্দ্র থেকে হিসাব করবো। কোথা থেকে হিসাব করবো? কেন্দ্র থেকে। কই থেকে হিসাব করবো? কেন্দ্র থেকে। ধরো কেন্দ্র থেকে এর দূরত্ব ধরো আমি ধরলাম এ, কতটুকু, এ। তাহলে এই ক্ষেত্রে এটার জন্য বিভব, এই যেটা আমি ই ইকুয়াল টু হোয়াট লিখে রেখেছি, এই ক্ষেত্রে এটার জন্য ই ইকুয়াল টু কত হবে, কত বলো, 1/4πε0 কিউ বাই কত, ওই যে এখানে ধরো এখানে কিউ মানের একটা চার্জ আছে, কিউ বাই কত, কিউ বাই কত, কিউ মানের চার্জ আছে নাকি, এইটাই কিউ মানের চার্জ, এটাই কিউ মানের চার্জ। এখানে তো আমরা একক ধনাত্মক চার্জ রাখি। তাহলে এখানে কত, এ স্কয়ার। আর বিভবের ক্ষেত্রে 1/4πε0 কিউ বাই কত, এ। এইটা এই ক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে? এই ক্ষেত্রে ঝামেলা নাই, ঠিক আছে? ঝামেলা যেটা হবে আমাদের পৃষ্ঠে এবং কোথায়, পৃষ্ঠের বাইরে। তাহলে এখানে দেখো তো, তাহলে এখানে আমাদের যে ইয়েটা আছে এ ডিস্টেন্স, এটা থেকে বড় না, আর থেকে বড় না, যে এই পুরা এইটা ডিস্টেন্স আর থেকে কি বড়। তাহলে এটা হচ্ছে নর্মাল, আমাকে ধরো কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা দেওয়া থাকবে আমরা সরাসরি যোগ করবো, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এটা উঠাও তাড়াতাড়ি। এখন আমরা মানে পৃষ্ঠের বাইরেটা যেটাতে দেখলাম, এখন পৃষ্ঠে আরেকটা কেস কত নাম্বার থাকবে, 2 নাম্বার কেস। পৃষ্ঠের কি, পৃষ্ঠে, ডিরেক্ট পৃষ্ঠের উপরে লেখো যে পৃষ্ঠে। 2 নাম্বার হচ্ছে গোলকের পৃষ্ঠে। গোলকের পৃষ্ঠে কি বের করবো আমরা, বিভব এবং প্রাবল্য। গোলকের পৃষ্ঠে বিভব এবং কি বের করবো, প্রাবল্য। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা পৃষ্ঠ, তো পৃষ্ঠে ধরো আমি চার্জগুলো দিই সুন্দর করে, এটা হচ্ছে আমাদের অনেকগুলো ধনাত্মক চার্জ আছে এখানে। এ না বুঝলে বলি কেমন, এগুলো খুব ইজি। ওকে, তো দেখো
এই পৃষ্ঠে আমরা এখন কিসে বের করব, পৃষ্ঠে ধরো এখানে, তো এটাকে আমরা বি বিন্দু ধরলাম, কি বিন্দু ধরলাম, বি বিন্দু ধরলাম। আচ্ছা বলো তো এখন আমাদের এই আর এর সমান সমান এ হবে না, যেটা আর এটা এ না, মানে আমার যে দূরত্বটা এটা তো আমার কার সমান, ব্যাসার্ধের সমান, তাহলে এখানে আমরা বলতে পারি যে ইকুয়াল টু কত আর, ইকুয়াল টু কত আর, তাহলে এটাও নর্মাল, এটাও কি নর্মাল, তবে পার্থক্য এক জায়গায় হবে অভ্যন্তরে, সেটা আমি দেখাবো। লাস্টের কেসটা ইম্পর্টেন্ট, ওই যে মনে বলে না যে প্রুটপিল আসল মজা ভিতরে, তো এইটাও লাস্টেরটা ইম্পর্টেন্ট। তাহলে ই এখানে বি সমান সমান কি হবে, বিভব সমান কি হবে, নর্মাল, নর্মাল কত 1/4πε0 কিউ বাই কত আর, কিউ বাই কত আর, আর যদি আমি প্রাবল্য বের করতে চাই 1/4πε0 কিউ বাই কত আর স্কয়ার। এই আরটা কোনটা, এখানে যেটাই এ সেটাই কি আর, মানে আমাদের ডিস্টেন্সটা আর কি, ঠিক আছে। ওকে উঠাও তাড়াতাড়ি এবার। তা এটা উঠানো শেষে আমাকে বলো, আমি তাইলে ইয়েটা শুরু বলতেছি গোলকের অভ্যন্তরে, এটা ইম্পর্টেন্ট। এক কথায় তুমি তোমার যেটা দেওয়া থাকবে আর দিতে পারো, এও দিতে পারো, ঠিক আছে। আশা করি এটা সবার উঠানো শেষ। আমি এবার 3 নাম্বার কেজে যাচ্ছি, দুইটা জিনিস সবাই উঠে নাও, একই সূত্র, ঠিক আছে। এবার 3 নাম্বার কেজে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে গোলকের অভ্যন্তরে, এটা ইম্পর্টেন্ট। গোলকের অভ্যন্তরে সবাই খাতা কলম বন্ধ করে বোর্ডের দিকে তাকায় থাকো এবং মনোযোগের ভলিউম বাড়াই দাও। গোলকের অভ্যন্তরে এটা ইম্পর্টেন্ট, এটা এখান থেকে খ নাম্বারও আসে, এখান থেকে গ্রাফও আসে, বিভব ও প্রাবল্য, গোলকের অভ্যন্তরে বিভব ও প্রাবল্য। এটা এই কাহিনীতে একটু ঝামেলা আছে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা কি বলতো, এটা একটা কি বলতো গোলক। তো গোলকের আমাদের ধরো এখানে চার্জ আছে, এই যে চার্জ আছে, গোলকের ধরো এখানে অভ্যন্তরে চার্জ আছে, ফাইন। তোমরা টিচার কন্টেস্টে কেউ এই জিনিসটা ব্যবহার করতে পারবে, এই 3টা কেস, ঠিক আছে। কারো যদি ইচ্ছা থাকে আমাকে জানাও, এটাও ভালো, বুঝছো, বুঝতে পারবা সুন্দর করে। ওকে, তো এখন আমি এর অভ্যন্তরে যে কোনো একটা গোলক, পরিবাহী গোলক বা নিডের গোলক, পৃষ্ঠটা চার্জ তো বাইরে, তো আমি অভ্যন্তরে বের করবো। অভ্যন্তরে কি বের করবো, অভ্যন্তরে কি বের করবো, প্রাবল্য। তাহলে এখানে আমি প্রাবল্য বের করতে চাচ্ছি, অলসো বিভব বের করতে চাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের, আমি আগেই বলে রাখি এখানে প্রাবল্যটা 0। প্রশ্ন হচ্ছে কেন প্রাবল্যটা এখানে 0, প্রশ্ন হচ্ছে কেন, কেন কেউ বলতে পারবা, কেউ বলতে পারবা কেন, তুমি বলতে পারবা কেন? এটা আমরা মুখস্থ অনেকে জানে, মানে যারা আগে একবার হলে পড়ছো, বাট কনসেপ্টটা অনেকের ক্লিয়ার না, বলতে পারবা, বলো কেন। হ্যাঁ, নিট প্রাবল্য 0, ঠিক আছে। নিট প্রাবল্য কেন 0 বলো, না পারলে অসুবিধা নেই। শুনো, নিট প্রাবল্য, তুমি একটা সূত্র জানো না, প্রাবল্য সমান সমান কত, প্রাবল্য সমান সমান কত, f/q না, প্রাবল্য সমান কত, f/q না। এখন এখানে মূলত নিট প্রাবল্য 0 না, মূলত নিট ফোর্স 0 কি, হ্যাঁ নিট ফোর্স 0। এখন প্রশ্ন হচ্ছে কেন, দেখো ধরো তুমি এই গোলকের অভ্যন্তরে, ঠান্ডা মাথা সবাই একদম মাথা ঠান্ডা রাখো, এই গোলকের অভ্যন্তরে যে কোনো একটা জায়গায় তুমি টেস্ট চার্জ রাখো, কি রাখবা, কোথায় রাখবো বলো। ধরো আমি এখানে রাখলাম, এখানে একটা টেস্ট চার্জ রাখলাম, এই টেস্ট চার্জে ধরো তুমি এই অংশটাকে 2টা ভাগে ভাগ করো, ভালো করে খেয়াল করো, এই অংশটাকে 2টা ভাগে ভাগ করো, এই যে একটা, এটা 2টা, বলো তো কোন দিকে ফোর্স বেশি হবে, উভয় দিকে সমান হবে। কেন বলতে পারবা, দেখো এইদিকে চার্জ বেশি, তোমার কাছে মনে হতে পারে চার্জ এইদিকে চার্জ বেশি, এই জন্য এদিকে বল দেবে না, এইদিকে তো দূরত্ব বেশি। আবার তোমার মনে হতে পারে এর চার্জ কম, তবে দূরত্বটা এখানে কম। কথা বুঝছো, মানে হিসেবটা বুঝছো। ধরো তুমি এখানে এই একটা জিনিসকে টানতেছো আর কি, সরি, তো এটা এখানে টানতেছো, ধরো এখানে আছে ধরো মানুষজন, ধরো এখানে তুমি একটা কোন একটা ভারী বোঝাকে টানতেছো, ধরো এখানে মানুষ আছে 1 2 3 4 5 6 7 8 9 জন এখানে। আবার ধরো আমি এখানে রাখলাম বোঝাকে, এখানে রাখলাম 3 জন, তুমি কি বলতে পারবা যে বোঝাই দিকে চলে আসবে না, কারণ এদিকে তো দূরত্ব বেশি, এইটাই তো সমান হইতে পারে। তাহলে এই কাহিনী, এই কনসেপ্টটা এখানে দেখো, ধরো কোনো একটা বস্তু বা বোঝাকে তুমি টানতেছো, এ মানুষ কম হইতে পারে বাট এর তো দূরত্ব কাছে, আর এ মানুষ বেশি, লাভ কি, আপনাদের দূরত্ব বেশি দূরে। তো তোমরা হিসেব করে দেখবা যে এখানে ধরো যেখানেই রাখো তুমি, এখানে যদি রাখো তাহলে এই 2টা ভাগে যখন তুমি ভাগ করছো, উপরের দিকে কি বেশি, চার্জ বেশি। তোমার কাছে মনে হতে পারে যে এইদিকে মনে হচ্ছে ঠেলা দিবে বা বল দিবে, কিন্তু ওখানে কি বেশি, দূরত্ব বেশি। আবার এর এখানে চার্জ কম, কিন্তু এর এখানে কি বেশি, দূরত্ব কি
কম, তো ও তো সহজেই ঠেলতে পারবে, দূরত্ব কম কম বেশি দূরে ঠেলতে পারবে। এবার যদি তুমি ঠিক মাঝখানে ধরো, মাঝখানে তো এখানে যে পরিমাণ চার্জ এখানে সেম পরিমাণ চার্জ, দূরত্ব সমান, তাইলে এখানে যে এইখানে যে টোটাল নিট ফোর্সটা কত? 0। যদি কোথাও নিট, এটা খ নাম্বার আসবে, গোলকের অভ্যন্তরে এই প্রশ্নটা সবাই বাসা থেকে লিখে আনবা। লেখো গোলকের, আমি বাংলা কথা বললাম না, তোমরা লিখে আনবা, আমি যেটা বুঝাইছি এটাই, যেভাবে বুঝাইছি তুমি এটাই লিখবা, ফুল মার্ক পাবা। গোলকের অভ্যন্তরে, প্রশ্ন হচ্ছে এটা, গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0 কেন, 0 কেন? এটা অনেকবার ভর্তি পরীক্ষা আমি ফেস করছি, তোমরাও ফেস করবা। গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0 কেন? ঠিক আছে, তাহলে এখানে নিট ফোর্স যদি 0 হয় তাহলে দেখো ই সমান সমান কত? 0/q, তাহলে আমাদের প্রাবল্য কত? 0। দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রাবল্য হচ্ছে কত? 0। আমি কি বুঝাতে পারছি? আমি আজকের ক্লাসে পরে সবাইকে ধরবো এটা, ঠিক আছে? ওকে, আসো এখন আসো বিভব, গোলকের অভ্যন্তরে বিভব, গোলকের অভ্যন্তরে কি বিভব। আসো এটা সবাই লেখা হয়েছে, এটা একটু লেখো আগে। তাহলে আমরা প্রাবল্যটা জানছি, যে গোলকের অভ্যন্তরে প্রাবল্যটা জানছি সবাই। আমি 2 সেকেন্ড টাইম দেওয়া হলো। দেখা শেষে আমরা এখন বিভব দেখবো, যে আমরা দেখছি যে তাহলে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি 0, এটা আমরা ব্যাখ্যা আসবে, খ নাম্বার আসবে। এবার বলো আমাকে, গোলকের অভ্যন্তরে আমরা কি বের করব? বিভব বের করব। গোলকের অভ্যন্তরে কি বের করব? বিভব। আচ্ছা, গোলকের অভ্যন্তরে আমি বিভব বের করতে চাচ্ছি, মনে রাখবা গোলকের অভ্যন্তরে বিভব গোলকের পৃষ্ঠের সমান। প্রশ্ন হচ্ছে কেন? আসবে, অসুবিধা নেই, এইটাও খ নাম্বার আসে, এটাও খ নাম্বার আসে, এখানে দুইটা কেসে খ নাম্বার আসে। তাহলে গোলকের পৃষ্ঠে বিভব কেমন ছিল বলো তো? 1/4πε0q/r নর্মাল। তো এটা গোলকের অভ্যন্তরের সমান। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই যে q/r, ধরো আমি তোমাকে বললাম এখানে এই অবস্থানে আমি বিভব বের করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা, আর আরটা কত? আরও বড় না? আর এই পুরোটা না? এখন তুমি যদি এটা লেখো যে b সমান সমান 1/4πε0q/a, তাইলে এটা হবে কি বলো তো? ক আকার ট আকার, মানে কাটা, এই যে এটা কাটা। তোমার লজিক মতো এটা হওয়া উচিত, কিন্তু এটা কাটা। কেমনে সম্ভব? আসো এবার কেমনে সম্ভব। তোমরা কি আমাকে বিভবের সংজ্ঞাটা বলতে পারবা? এনিওয়ান? বিভব কাকে বলে? একক ধনাত্মক চার্জকে অসীম থেকে আনতে যে কৃত কাজ, একক ধনাত্মক আনতে অসীম থেকে। দেখো ভালো করে, দেখো ভালো করে, এই ধরো অসীম, এটা একক অসীম, এই যে ইনফিনিটি সংখ্যক দূরত্বে তুমি এই জিনিসটাকে এই অবস্থানে আনছো। কোন অবস্থানে আনছো? এই অবস্থানে আনবা। তাহলে দুইটা অবস্থান, এক হচ্ছে প্রথম তুমি পৃষ্ঠে আনছো, পৃষ্ঠ থেকে ভিতরে নিছো, নাকি পৃষ্ঠে স্পর্শ না করে ভিতরে এমনি ফাঁক করে ভিতরে লেগে গেছো? সম্ভব না। তাহলে দেখো, তাহলে বিভবের সংজ্ঞা মতে বিভব কি? অসীম থেকে ওই বস্তুটাকে আমরা ভিতরে আনতে যে কৃত কাজ, এইটা তো বিভব। তাহলে আমরা প্রথমে অসীম হতে, বাংলা লেখাটা বুঝো, এটা খ নম্বর আসবে। অসীম হতে প্রথমে কোথায় আনছি? পৃষ্ঠে। এবার পৃষ্ঠ হতে কি? পৃষ্ঠ হতে অভ্যন্তরে। এবার আমরা বলো এটা কি? এটা কোন অবস্থানের জন্য বের করতেছি? এই অবস্থানের জন্য, এই জন্য দুইটা। এখন বলো অসীম হতে পৃষ্ঠ আনতে কি বিভব কত? ওই যে এটা 1/4πε0q/ কত? আর এই যে অসীম থেকে পৃষ্ঠে আনছি, ঠিক আছে? এবার প্লাস পৃষ্ঠ হতে অভ্যন্তরে কত? 0। পৃষ্ঠ হতে অভ্যন্তরে কত? 0 কেন? কারণ এখানে মোট ফোর্সটা কি 0, মোট ফোর্সটা কত? 0। বুঝা গেছে? এখানে প্রাবল্য যেহেতু 0 পৃষ্ঠে, বিভব কি 0, কারণ তোমরা একটা সূত্র আরো পরে পাবা, ইকুয়াল টু কত? BD, ঠিক আছে? আর যেহেতু এখানে মোট ফোর্স 0, তাহলে ফোর্সের উপর কোনো ক্রিয়াশীল বল নাই, তাহলে এখানে কোনো কাজ হবে? নর্মাল একদম, এত জটিল ভাবে না যাও, কোনো ক্রিয়াশীল টোটাল ফোর্স নাই, তাহলে কি কোনো কাজ হবে? তাহলে কাজ W ইকুয়াল টু কত? F। দেখো তোমরা লিঙ্কটা দেখো, কাজ W ইকুয়াল টু কত? F। তাহলে F যেহেতু 0, কাজটা 0, এখন কাজ 0 মানে আমাদের বিভব 0। দেখো বিভব কার উপর নির্ভর করে? কাজের উপর। কার? বলের উপর নির্ভর করে। বিভব কার উপর নির্ভর করে? কাজের উপর। কাজ কার উপর নির্ভর করে? বলের উপর। বল 0, কে 0? কাজ 0, কাজ 0, বিভব 0। আমার কথা বোঝা গেছে? তাহলে এই জন্যই আমরা গলায় কি হয়েছে আমি দুঃখিত, 1/4πε0q/r। তাহলে এই প্রশ্নটা আসে, গোলকের অভ্যন্তরে বিভব কেন পৃষ্ঠের সমান? কারণ পৃষ্ঠে আনতে কোনো কৃত কাজ হয় না, কারণ এখানে কাজ হয় না কেন? বল হয় না, কারণ W ইকুয়াল কত? F। দেখো লিঙ্কটা দেখো, বিভব 0 কেন? প্রশ্ন হচ্ছে কেন? দেখো সিকোয়েন্সটা দেখো, কেন? কারণ কাজ 0, কাজ 0। এবার হচ্ছে কাজ কেন 0? কেন? এটাও কেন? কেন উত্তর দিয়ে তুমি পেয়ে গেছো। কেন? W কেন 0? F 0। তাহলে F 0 হলে সমস্যা কি? W ইকুয়াল টু F, এর জন্য এই যে এটা 0।
বুঝে গেছে? এই কথাটা তুমি সুন্দর করে সাজাই গোছাই একটু চিত্রিত আগে লিখে দেবা, ফুল মার্ক। ঠিক আছে, এটা বলতে পারবো। আমি একটু পরে প্রশ্ন ধরবো, তাহলে প্রশ্নটা কি লিখবা সরবো পরে, আমার লাগবে বের করে দিবে। প্রশ্নটা কি, কোশ্চেনটা কি আসবে, এটা তো পরীক্ষাতেও লাগবে অঙ্কে। প্রশ্নটা কি, গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের সমান, জিরো না পৃষ্ঠের সমান। ঠিক আছে, তাহলে গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের সমান। এরপর একটা গ্রাফ আছে আমাদের। ঠিক আছে, 9টা কত বাজে? 9টা কত? 9টা প্লাস। ওরে বলতেছি 9টা কত? 9টা প্লাস। ভালো টাইম। 8টা 59, 8টা 59, 9টাই বাজে না এখন, তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে এই সিকোয়েন্সটা বলতে পারবা কেউ? বিভব কেন জিরো, কাজ জিরো, কাজ কেন জিরো, টোটাল 4 জিরো, শেষ। হ্যাঁ, আরে না, এটা তো জিরো হয়েছে, এটা সমান। দেখো, হওয়ার কথা ছিল এটা যোগফল, তো এটা সমান হয়ে গেছে। মানে হওয়ার কথা ছিল বি ইকুয়াল টু ধরো a প্লাস বি, এখন হয়ে গেছে বি ইকুয়াল টু এ, কারণ বি ইকুয়াল টু বি জিরো। প্রশ্ন কথা কাহিনী বোঝা গেছে? ধরো হওয়ার কথা ছিল বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওয়াই মান জিরো, জন্য বি ইকুয়াল টু এক্স। বোঝা গেছে? এটা খুবই সুন্দরভাবে আমি এই যে প্রশ্নটা, যে গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের সমান, এবং এই দুইটা প্রশ্ন সুন্দর করে খ নাম্বারের জন্য লিখে আনবা সূত্রমূত্র দিয়ে। ঠিক আছে, এখন আসো গ্রাফ। তাড়াতাড়ি আমি 1 মিনিটে গ্রাফটা একটু শেষ করে দিচ্ছি, সবাই লেখো। গ্রাফটা দেখো, গ্রাফটা ইম্পর্টেন্ট, গ্রাফটা ইম্পর্টেন্ট। ওকে, আমি মুছছি। হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা, আমরা এখন এই কনসেপ্ট জনিত একটা গ্রাফ আছে, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার অনেক প্রশ্ন শুধু উদ্দীপক হিসেবে গ্রাফ আসে, এই উদ্দীপক হিসেবে অনেক সময় কি আসে, গ্রাফ আসে। খুবই সাবধান। তো প্রথমে বড় করে একটা বৃত্ত নাও। আজকে দিদিকে আমার বৃত্ত যেটা এটাই সুন্দর হয়, কি একটা অবস্থা। তোমরা দোয়া করো না? করবি কিলে, সারাদিন বাসায় ফেসবুক লো কথাগুলো তো আমি দোয়া বদ্ধ হয়ে দিবি। ওকে, এখন দেখো, এটা হচ্ছে আমাদের কি বলতো, কি গোলক। তো আমরা আমাদের এই গ্রাফটা যেরকম হবে, এরকম একটা দাগ দিবা। এই দাগের, এই দেখো, এই দাগের এই বরাবর হচ্ছে আমাদের ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, আর এটা হচ্ছে বিভব। আমরা প্রথমে বিভব ভাবছে কি প্রাবল্য আঁকবো। প্রথমে কি আঁকবো? আচ্ছা, আমরা প্রথমে প্রাবল্য সূত্র কি? 1/4πε0 q/r²। তাহলে ই এর সাথে আর স্কয়ারের সম্পর্ক কি এরকম না? ঠিক আছে কিনা? এখন আমরা বলো তো, এখন আমাদের বলো, এই যে আমরা এইদিকে যত যাচ্ছি মানে কি, দেখো এই অবস্থানে যাচ্ছি মানে এইদিকে কি গোলকের ভিতরে না, প্রাবল্য কি জিরো। তাহলে এবার হচ্ছে প্রাবল্য আর কি। তাহলে প্রাবল্য কি উপরে উঠবে গ্রাফটা, নাকি এই রেখায় থাকবে? দেখো, আমি যত যাচ্ছি প্রাবল্য বাড়তেছে না, কারণ এখনো কিসে আছে? এই দেখো, কিসে আছে? অভ্যন্তরে। যাচ্ছি বাড়তেছে না কেন? অভ্যন্তরে। যাচ্ছি বাড়তেছে না কেন? অভ্যন্তরে। ঠিক আছে, যাচ্ছি বাড়তেছে না কেন? অভ্যন্তরে। এইবার দেখো, যখন তুমি এখানে চলে এসেছো, যখন পড়বে না মোর পদচিহ্ন, এই দেখো পদচিহ্ন পড়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? আরেকটা কনসেপ্ট আসতে পারে, সর্বোচ্চ পৃষ্ঠ হতে আরো দূরে গেলে কমে যাবে। তাহলে এখন হবে তোমার প্রাবল্যটা এই যে এখানে, ধরো এখানে। এবার তুমি আরো যাচ্ছ, কি হচ্ছে? কমে যাচ্ছে। কেমনে কমতেছে? এই যে এরকম ব্যস্তানুপাতিকভাবে কমে যাচ্ছে। এটা কার? পরাবৃত্তের। কার এটা? পরাবৃত্তের। বুঝা গেছে? তাহলে কেন এরকম হয়েছে? দেখো, আমি যাচ্ছি, বাড়তেছে না কেন? জিরো ভিতরে। যাচ্ছি আবার নট অ্যাভেলেবল কেন? জিরো। এবার আবার যখন সর্বোচ্চ অবস্থান চলে আসছে, এই অবস্থানটা কোথায়, কাকে বলা হয়? কাকে? পৃষ্ঠে। এই যে পৃষ্ঠে আসছি, এবার বলতেছে ওমা এটা তো সর্বোচ্চ। এবার পৃষ্ঠ থেকে একটু কমতেছে, আরো কমতেছে। দেখো এই ব্যস্তানুপাতিক কমতেছে এমনি, এই যে ব্যস্তানুপাতিক। এখন কেন ব্যস্তানুপাতিক? এই যে কার, এটা কার? দেখো এটার সাথে এটা ব্যস্তানুপাতিক না, জিনিসটা কমবে না, এটা স্ট্রেট লাইন না। আচ্ছা, যদি কোথাও এখানে বিটলামি করে আর স্কয়ার দিত, তখন এটা সরল রেখা হইতো। ঠিক আছে? ওকে। তো ব্যাটারি লো হলে অসুবিধা নেই, আমি লো হই নাই। বুঝে গেছে এখানে? এবার আসো, লাস্ট একটা, আর 1 মিনিট লাগবে আমাদের, এরপর শেষ। এবার আমরা কারটা আঁকবো। এবার কারটা বিভব। এবার দেখো বিভবটা আমরা আঁকি। ধরো এই বরাবর বিভব, এই ধরো একই এখানে, এই বরাবর দূরত্ব ধরো, আর এই বরাবর বিভব ধরো। বিভবেরটা কে বলতে পারবা? গোলকের অভ্যন্তরে বিভব কার সমান হয়? পৃষ্ঠের।
তাহলে পৃষ্ঠে যা, ধরো এখানে এই যে এই অবস্থান আছে, পৃষ্ঠে যা এই অভ্যন্তরতা, পৃষ্ঠে যা অভ্যন্তরতা, পৃষ্ঠে যা অভ্যন্তরতা, এটা সমান না? পৃষ্ঠের অভ্যন্তর সমান না? পৃষ্ঠের অভ্যন্তরে কোনো পার্থক্য আছে? ভালো করে বুঝো এটা, এটাও ক নম্বরে আসতে পারে। পৃষ্ঠের অভ্যন্তরে কোনো পার্থক্য আছে? দেখো কেন কেন না সরল লেখা না, কেন কি সমান না? অভ্যন্তর এই দেখো পৃষ্ঠে যা, এই যে ধরো পৃষ্ঠ, এখানে পৃষ্ঠে সর্বোচ্চ, সবসময় মতো পৃষ্ঠে সর্বোচ্চ, পৃষ্ঠতে দূরে গেলে কি কমে। এখন দেখো পৃষ্ঠে যা অভ্যন্তরতা, কারণ আমরা একটু আগেই এটা প্রমাণ করে দেখে আসছি, কারণ ওখানে ভিতরে কোনো ফোর্স নাই, যে একটু আগে আমরা সিকোয়েন্স ওয়াইজ বললাম। তাহলে এবার আমরা যখন এটা হচ্ছে এখানে সর্বোচ্চ, এবার যখন আমাদের কি হবে, তাহলে বিভবের সূত্র কি, বি সমান সমান 1/4πε0 কিউ বাই কত আর, তখন এইটা একটু বেশি খাঁড়া, এটা এতটা খাঁড়া হবে না, এটা আর একটু হালকা এরকম হবে। আচ্ছা এই পাশে যেহেতু এই ঘটনা ঘটছে ভাই, এই পাশে এই ঘটনা ঘটবে না? ঘটবে কি না? তাহলে এই যে এই দেখো মানে গ্রাফটা দেখলে মনে হয় ও মা গো কি জটিল কিছু, আসলে জিনিসটা মানে ফানি ফানি। দেখো তারপরে এইদিকে সর্বোচ্চ, এইটা হচ্ছে কি বিভব, খাড়া হচ্ছে এটা, এটা হচ্ছে আর স্কয়ার, তো আর এটা আর এটা খাড়া, এটা তুলনায় এটা খাড়া। ও আমরা এটা রুদ্রতাপেও দেখছিলাম একটা তুলনায় একটা খাড়া। তাহলে এই গ্রাফটা বোঝা গেছে। আজকে যা পড়াইছি এটা তোমার সৃজনশীলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে যা পড়াইছি বারবার বলতেছি, এই গ্রাফটা উদ্দীপকে সরাসরি এটা দেয়, কোনো বাংলা লেখা লেখা না, এখান থেকে প্রশ্ন দেয়। সো গ্রাফটা ভালো করে বুঝতে হবে, খুবই ইজি। এটা কেন, কারণ এই যে এখানে 0 0 0 0 হুট করে বাড়ি গেছে আবার কমে গেছে, এখানে এটা সমান। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমি পড়া ধরবো না, নেক্সট দিন শুরুতে এটা পড়া ধরবো, আমি মুখে পড়া ধরবো। সব ভালো থাকবেন।